বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, বাংলাদেশের ভিতরে বড় বড় রাজনীতিবিদ ছিল, বড় বড় ক্ষমতাসীন রাজনীতিবিদ ছিল, কিন্তু আল্লাহ তাআলা বাংলাদেশের স্বৈরাচারকে মাত্র ছোট ছোট বাচ্চা ছাত্রদের হাত থেকে স্বৈরাচার ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক কিনা? এটা করেছে কে? বদরের যুদ্ধের ভিতরে সাহাবায়ে কেরামের অস্ত্র শস্ত্র নাই, আর বাংলাদেশের ওই আমার ছাত্রদের হাতে কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, কিন্তু তাদের হুঙ্কার এবং গর্জনার ইমানি শক্তি তাদেরকে আল্লাহ তাআলা জয়দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সমস্ত ক্ষমতার মালিকটাকে আল্লাহ। কারণটা হচ্ছে বিজয়ের মালিককে, বিজয় দেওয়ার মালিককে। এখানে মানুষের অত্যাচার, নিপীড়িত, নির্যাতিত যখন বেড়ে যায়, তখন আল্লাহ তাআলার গায়ে সহ্য হয় না। 16টা দিন সমস্ত মানুষদেরকে হত্যা করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করেছে, মেয়েদেরকে নির্যাতন করেছে, অসংখ্য যুবক ছাত্রদেরকে, নিরপরাধ মানুষকে হত্যা করেছে। আল্লাহর আরশ কেঁপে উঠেছে। 15 বছর 16 বছর উলামায়ে কেরামের প্রতি নির্যাতন করেছি, আয়না ঘরের ভিতরে অসংখ্য উলামায়ে কেরামকে নিয়ে হত্যার পর হত্যা করেছি, সাধারণ মানুষদেরকে হত্যা করেছি। আল্লাহর আরশ আস্তে আস্তে কাঁপতেছে। আর এই 16টা দিন মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, এই কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ নিজে অ্যাকশন নিয়েছে। ঠিক কিনা? এটা থেকে শিক্ষা গ্রহণ করুন, এটা থেকে শিক্ষা গ্রহণ করুন মুসলমান, বাংলার জমিনের জনগণ, এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। বাংলাদেশের আগামী প্রজন্ম কোন স্বৈরাচার যদি আসতে চায়, স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, তাদেরকে ওই বাংলার জমিনের দামাল ছেলেরা উৎখাত করতে পারবে। ঠিক কিনা? বিজয়টা দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ছোট একটি সূরার ভিতরে বলেছেন, যে সূরাটা আমরা সবাই পারি কিনা? সূরাতুন নসর পারি কিনা বলেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আসবে বিজয়, যখন তোমাদেরকে বিজয় আসবে, দেখবা, তোমরা নিজেরাই দেখবা, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবা যখন তোমাদের বিজয় আসবে, তখন তোমাদের দলের ভিতরে অসংখ্য মানুষ দলে দলে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, বিজয় যখন শুরু হয়ে গেল, অসংখ্য মানুষ জামাতে ইসলামের ভিতরে যোগ দিচ্ছে কিনা? অসংখ্য মানুষ বিএনপির ভিতরে যোগ দিতেছে। ঠিক কিনা? কারণটা হচ্ছে তারা সবাই বুঝে গিয়েছে শান্তিটা কোথায়। আবার কেউ কেউ নিজের জান বাঁচানোর জন্য, কারণ তারা তো স্বৈরা শাসকের এজেন্ট ছিল, স্বৈরা শাসকের কথা মতো চলেছে, তারা কিছু মানুষ, সুবিধাবান মানুষ নিজের জান বাঁচানোর জন্য জামাতে ইসলামে যোগ দিবে। এটা আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহর দ্বীনের পথে আসবে, তারা দ্বীনের পথে শামিল হবে, তারা দলে দলে প্রবেশ করবে। তবে তোমরা নিষেধ করবা না, তোমরা যারা বেশি অপরাধ করে নাই তাদেরকে নিষেধ করবা না, তোমরা তাদেরকে ক্ষমা করে দিবা, এমনকি তাদেরকে তোমাদের বুকে টেনে নিবা। এই হেদায়েতের বাণীটা যখন দেখাবা, তাদের অন্তরে হেদায়েত দিবে কে? আরে ভাই, বিজয় আসলে, বিজয় দিবের পরে বিজয় দেওয়ার মালিক কে? ছাত্ররা উসিলা। বাংলাদেশের বিজয় দিয়েছে কে? আমার ছাত্রদেরকে উসিলা করে আল্লাহ বিজয় দিয়েছে। যদি বলেন শুধুমাত্র ছাত্ররা বিজয় এনেছে, এটা শিরকি পর্যায়ে চলে যাবে। এটা কি হয়ে যাবে? শিরিক। কারণ ছাত্রদের কোনো ক্ষমতা নাই, বাংলার জমিনের জনগণের কোনো ক্ষমতা নাই স্বাধীন হওয়ার। এই স্বাধীনতা দিয়েছে কে?
সকল প্রশংসার মালিক কি? আল্লাহ তাআলা বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আমি যেহেতু স্বাধীনতা তোমাদেরকে দিয়েছি, বিজয় দান করেছি, তোমরা হাই উল্লাস করবা না, হামলা মামলা করবা না, ধ্বংস বিলাস করবা না, তোমরা আমার প্রশংসা আদায় করো। ফাসাব্বিহ, তাসবিহ গণনা করো, বিহামদি, আমার প্রশংসা আদায় করো। সুবহানাল্লাহ বলেন। ওই মনিবের দরবারে লক্ষ কোটি গুণ শুকর, যে মনিব, যে রব আমাকে, আপনাকে, আমাদের সবাইকে অসংখ্য অগণিত বান্দাদের থেকে বাছাই করে আজকে একটি গুরুত্বপূর্ণ জুমায়, বাংলার দেশের দ্বিতীয় স্বাধীনতার স্বাধীন জুমার প্রথম জুমায় আগত আমাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য গণিত বান্দাদের থেকে বাছাই করে আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন, রবকে সিজদা দেওয়ার জন্য, রবের কালাম বলার জন্য, শোনার জন্য, আমল জিন্দেগি গঠন করার জন্য যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই মনিবের দরবারে শুকরিয়া দান করি, অন্তরে অন্তঃস্থল থেকে সকলে শুকর গুজার করে বলি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? সবসময় প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহর নিয়ামত বাড়িয়ে দে না কমিয়ে দে? আল্লাহ তাআলার দরবারে আরো একবার শুকরিয়া, যে মহান মনিব অনেক দিন, অনেক বছর এই বাংলার জমিনের ভিতরে আল্লাহ তাআলার কোরআনের কথা সঠিকভাবে হক কথাগুলো বলা যেত না। এই বাংলার জমিনের মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা ছিল না। এই বাংলার জমিনের মানুষের নিরাপত্তা ছিল না, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা ছিল না। একটি স্বৈরতন্ত্র, স্বৈরাচার থেকে আল্লাহ তাআলা বাংলার জমিনকে স্বাধীনতা দান করেছেন। এই বাংলার জমির প্রতিটি ইঞ্চি মাটিকে দ্বিতীয় স্বাধীনতা দান করেছেন যে মহান মনিব আল্লাহ তাআলা। ওই মনিবের দরবারে আমরা আবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। স্বাধীনতা দান করেছেন কে? কারণ আল্লাহ তাআলার সমস্ত কিছু থেকে ক্ষমতাটা কার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, স্পষ্ট আকারে বলেছেন, আল্লাহ তাআলার কথা কি সত্য না মিথ্যা? বিশ্বাস হবে কি না? আল্লাহ তাআলার কথা কখনো মিথ্যা হতে পারে না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যদি আমরা মিথ্যা মনে করি, তাহলে আমাদের কি ঈমান থাকবে? আমি সর্বপ্রথম আলোচনার শুরুতেই কৃতজ্ঞতা স্বীকার করতেছি যে সমস্ত আমার ছাত্র ভাইয়েরা, যে সমস্ত ছাত্র ভাইদের কষ্টের বিনিময়, জীবনের বিনিময়, পরিশ্রমের বিনিময়, আল্লাহ তাআলার রহমতের বিনিময়, যে সমস্ত ছাত্র ভাইদের উসিলায়, ছাত্রী বোনদের উসিলায় আমাদের এই বাংলার জমিন আবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, ওই সমস্ত ছাত্র এবং ছাত্রী ভাই বোনদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা যারা জীবন দিয়েছেন স্বাধীনতার জন্য, মানুষদেরকে মুক্তি করার জন্য, ওই সমস্ত শহীদদেরকে আল্লাহ তাআলার শাহাদাতের উচ্চ মাকাম দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ ওই সমস্ত শহীদের পরিবারকে সবরে জামিল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এবং শহীদদের পরিবারকে পৃথিবীর বুকে সম্মানে সম্মানিত হওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। যারা অসুস্থ হয়ে, যারা গুলিবিদ্ধ হয়ে, হামলার শিকার হয়ে, আমার যে সমস্ত বাংলাদেশের মানুষ, ছাত্র এবং ছাত্রী এবং বাংলাদেশের জনগণ যারা হসপিটালের ভিতরে মৃত্যু শয্যায় রয়েছে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুন, আমরা বলি আমিন।
তারাও হচ্ছে দ্বিতীয় মুক্তিযোদ্ধা। তারা কি দ্বিতীয় মুক্তিযোদ্ধা? মুক্তিযুদ্ধের ইতিহাস, সঠিক ইতিহাসগুলো আমরা অনেকে জানি না। আসল স্বাধীনতা হচ্ছে এই স্বাধীনতা। আমরা ওই সময় আগের স্বাধীনতা যেটা অর্জন করেছি এটা প্রকৃত স্বাধীনতা ছিল না। ওই সময়টা ছিল আল্লাহর একজন বান্দা বলেছিলেন, বাংলাদেশের শ্রেষ্ঠ বীর, তিনি একটি কথা বলেছিলেন যুদ্ধের সময় যে আমাদেরকে শিয়ালের হাত থেকে বাঘের খাঁচায় বন্দী করবেন না। বাস্তব কথা হয়েছিল ওই সময়। বহিরাগত শক্তির হাতে এই বাংলার জমিন জিম্মি ছিল। আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বহিরাগত দেশ থেকে, বহিরাগত শক্তি থেকে, নাস্তিকবাদের শক্তি থেকে, স্বৈরাচারের শক্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার পৃথিবীর মালিক যেহেতু আল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ তাআলার শাসনে আল্লাহ তাআলা কায়েম করেন। কখনো স্বৈরাচার পৃথিবীতে বেশি দিন টিকতে পারে না, কারণ এটা মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। মানুষদের প্রতি জুলুম নির্যাতন করলে আল্লাহ তাআলার গায়ে সূর্য হয় না। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট আকারে ঘোষণা দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ তাআলা বলেন সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে কে? সমস্ত রাজত্বের রাজত্বকার আল্লাহ তাআলা বলেন, তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা বলেন আমি কাউকে ক্ষমতা দান করি। ক্ষমতা দেওয়ার মালিক কে? এত আসতে বলেন, ক্ষমতার দেওয়ার মালিক কে? আবার আল্লাহ তাআলা বলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার আমি ক্ষমতা থেকে জিল্লতির সহিত ইজ্জত হানি করে ক্ষমতা থেকে টেনে ইসে আমি নিজেই নামিয়ে দিই। এই ক্ষমতাটাও কার? আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দেওয়ার মালিক। আমি আল্লাহ তাআলা অসম্মানিত করে পৃথিবীতে লাঞ্ছনা, ঘাঞ্ছনা এবং অসম্মানিত করার মালিকও আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলেন মালিকটাকে? আর জোরে বলেন মালিকটাকে? আল্লাহ তাআলা বলেছেন বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা উত্তম ফায়সালাকারী। উত্তম ফায়সালাকারী কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন সমস্ত, নিশ্চয় নিশ্চয় সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? খেয়াল করেছেন পৃথিবীর ইতিহাসে যত বড় স্বৈরাচার আসুক না কেন, আমি আপনাদেরকে গত জুমার ভিতরে আমি বলেছিলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে স্বৈরাচার যত বড় হোক না কেন, যত শক্তির অধিকারী হোক না কেন, তাদের পতন নিশ্চিত। ঠিক কিনা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য হয়ে গেছে। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক। খেয়াল করুন বদরের যুদ্ধের কথা বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে মিলে গিয়েছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ হলো, ইসলামের বিজয় হলো বদরের যুদ্ধ। কি যুদ্ধ? নাম শুনেন নাই? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর। কি? বদর। সামান্য
সাহাবায়ে কেরাম মাত্র 313 জন। কত? কাফের ছিল 1000। কাফেরদের হাতে ছিল অস্ত্র শস্ত্র, আর সাহাবায়ে কেরামের কাছে কোনো অস্ত্র শস্ত্র ছিল। ওই জায়গায় বিজয় দিয়েছে কে? যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে, এমনকি বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম ছিল কম, কিন্তু আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। বদরের যুদ্ধ যখন হলো, যুদ্ধের ঘোষণা হয়ে গেল, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নাম লিস্টি করতেছেন, কারা যুদ্ধের ময়দানে যাবে। দুইজন ছোট ছোট বাচ্চা চলে আসলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ওই দুইজন ছোট বাচ্চা, তারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাবা এবং চাচারা যুদ্ধের ময়দানে যাচ্ছে, আমাদের একটু নাম বলুন না, আমরা অনুমতি দেন, আমরা যুদ্ধের ময়দানে যাব। ওই দুইজন বাচ্চা আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহর হাবিব বলেন, তোমরা এখনো ছোট, তোমাদের জন্য আমি দোয়া করি, যুদ্ধের ময়দানে যত সওয়াব হবে সব সওয়াব তোমাদের আমলনামা আল্লাহ লিখে দিই, এবং তোমরা যখন বড় হবা তখন আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই কথা ওই দুইজন বালক বলল, ইয়া রাসূলুল্লাহ, না না, আমাদেরকে বলেন না। ওই যুদ্ধের ময়দানে যারা যাবে তাদের কাতারে শামিল হয়ে গেলেন দুইজন বালক, তাদের নাম হলো মাআজ এবং মাওয়াজ। মাআজ এবং দুজন ভাই, কি ঈমান ছোট অবস্থায়। ওই দুজন বললেন, আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, তোমরা যেহেতু বারবার বলো অনুমতি দিতে পারি, তাহলে তোমরা দুজন কুস্তি লাগাও, কার শক্তি বেশি, যার শক্তি বেশি আমি তাকে অনুমতি দিব। যখন দোনো ভাই এই কথা শুনলেন, দোনো ভাই, এক ভাই আরেক ভাইয়ের কানে কানে বলতেছে, ছোট ভাই বড় ভাইয়ের কানে বলতেছে, ভাই তুই তো আমার বড়, শক্তিও বেশি, আমি যখন তোকে ধরব তুই সাথে সাথে শুয়ে যাস, আবার তুই যখন আমাকে ধরবি আমিও শুয়ে যাব, তাহলে আল্লাহ রাসূল দুজনকে অনুমতি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই তাদের এই কৌশলটা আল্লাহর হাবিব শুনে গেলেন। আল্লাহর হাবিব হাসতে মুখে তাদেরকে অনুমতি দিলেন, চলে যাও। তারাও যুদ্ধের ময়দানে সবার শেষে গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন, বিরক্তি অনুভব হলেন। স্বাভাবিক তো, যুদ্ধের ময়দানে মানুষ মারা যাচ্ছে, এই ছোট ছোট বাচ্চারা আসছে, তাদের আশা ঠিক হয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ তারা দুজনকে দেখে বিরক্তি অনুভব করলেন। ওই দুজন ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদকে গিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, ও চাচা, বলেন তো রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি মক্কায় কষ্ট দিয়েছেন কে? আবু জাহেল। ওই আবু জাহেলকে আমরা চিনি না, আপনি একটু আমাদেরকে চিনিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কি কয়, ছোট বাচ্চা দেশের প্রেসিডেন্টকে চিনানোর জন্য বলতেছে, তাদের সাহসটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বিরক্ত অনুভব করে বলেছেন, ঠিক আছে, ওই যে দূরে দেখা যায় ঘোড়ার উপরে বসা, ওই হচ্ছে আবু জাহেল। এই কথা শুনতে দেরি মাআজ এবং মাওয়াজ আল্লাহু আকবার বলে তরবারে নিয়ে আবু জাহেলের কাছে চলে গেল। আবু জাহেলের কাছে গিয়ে, তারা ছোট মানুষ, দাদা আবু জাহেল তো ঘোড়ার উপরে লাগাইতেছে না, লাকল না ফি, ঘোড়ার উপরে, ঘোড়ার পায়ে আঘাত করার সাথে সাথে ঘোড়া যখন পড়ে গেল, ঘোড়ার উপর থেকে আবু জাহেলও পড়ে গেল। সাথে সাথে ওই মাআজ এবং মাওয়াজ তাকে ছুরির আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমন সময় আবু জাহেল বলতেছে, বলে আমি তো সম্মানহানি হয়ে গেল, আমি হলাম ক্ষমতাবান, ক্ষমতার অধিকারী, আর আমি মাত্র ছোট বাচ্চার সাথে পারলাম না, ছোট বাচ্চার কাছে, এটা তো বেজ্জতি। এটা কি বেজ্জতি? তখন বলতেছে, তোমাদের মাঝে বড় কেউ নাই, এ মুসলমানরা, তোমাদের মাঝে বড় মুরব্বী কেউ নাই,
আমাকে তোমরা গলা থেকে কেটে ফেলো এবং বড় করে গলাটা কাটবা, বড় করে গলাটা কাটবা, যাতে দুনিয়ার মানুষ কাফেররা বলতে না পারে যে আমি নেতা, আমার গলাও কি ছোট, আমি মরার সময়ও গলা উঁচু করে মরেছি। নাউজুবিল্লাহ বলেন। হে নেতা মরার পরেও তার কি নেতাগিরি, অহংকার শেষ, কি অহংকার ছাড়ে না। একটু লক্ষ্য রাখেন, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, বাংলাদেশের ভিতরে বড় বড় রাজনীতিবিদ ছিল, বড় বড় ক্ষমতাসীন রাজনীতিবিদ ছিল, কিন্তু আল্লাহ তাআলা বাংলাদেশের স্বৈরাচারকে মাত্র ছোট ছোট বাচ্চা ছাত্রদের হাত থেকে স্বৈরাচার ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক কিনা? এটা করেছে কে? বদরের যুদ্ধের ভিতরে সাহাবায়ে কেরামের অস্ত্র শস্ত্র নাই, আর বাংলাদেশের ওই আমার ছাত্রদের হাতে কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, কিন্তু তাদের হুঙ্কার এবং গর্জনার ইমানি শক্তি তাদেরকে আল্লাহ তাআলা জয়দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সমস্ত ক্ষমতার মালিকটাকে আল্লাহ। কারণটা হচ্ছে বিজয়ের মালিককে, বিজয় দেওয়ার মালিককে। এখানে মানুষের অত্যাচার, নিপীড়িত, নির্যাতিত যখন বেড়ে যায়, তখন আল্লাহ তাআলার গায়ে সহ্য হয় না। 16টা দিন সমস্ত মানুষদেরকে হত্যা করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করেছে, মেয়েদেরকে নির্যাতন করেছে, অসংখ্য যুবক ছাত্রদেরকে নিরপরাধ মানুষকে হত্যা করেছে। আল্লাহর আরশ কেঁপে উঠেছে। 15 বছর 16 বছর উলামায়ে কেরামের প্রতি নির্যাতন করেছি, আয়না ঘরের ভিতরে অসংখ্য উলামায়ে কেরামকে নিয়ে হত্যার পর হত্যা করেছি, সাধারণ মানুষদেরকে হত্যা করেছি। আল্লাহর আরশ আস্তে আস্তে কাঁপতেছে। আর এই 16টা দিন মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, এই কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ নিজে অ্যাকশন নিয়েছে। ঠিক কিনা? এটা থেকে শিক্ষা গ্রহণ করুন, এটা থেকে শিক্ষা গ্রহণ করুন মুসলমান, বাংলার জমিনের জনগণ, এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। বাংলাদেশের আগামী প্রজন্ম কোন স্বৈরাচার যদি আসতে চায়, স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, তাদেরকে এই বাংলার জমিনের দামাল ছেলেরা উৎখাত করতে পারবে। ঠিক কিনা? বিজয়টা দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ছোট একটি সূরার ভিতরে বলেছেন, যে সূরাটা আমরা সবাই পারি কিনা? সূরাতুন নসর পারি কিনা বলেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আসবে বিজয়, যখন তোমাদেরকে বিজয় আসবে, দেখবা, তোমরা নিজেরাই দেখবা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবা যখন তোমাদের বিজয় আসবে, তখন তোমাদের দলের ভিতরে অসংখ্য মানুষ দলে দলে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, বিজয় যখন শুরু হয়ে গেল, অসংখ্য মানুষ জামাতে ইসলামের ভিতরে যোগ দিচ্ছে কিনা? অসংখ্য মানুষ বিএনপির ভিতরে যোগ দিতেছে। ঠিক কিনা? কারণটা হচ্ছে তারা সবাই বুঝে গিয়েছে শান্তিটা কোথায়। আবার কেউ কেউ নিজের জান বাঁচানোর জন্য, কারণ তারা তো স্বৈরা শাসকের এজেন্ট ছিল, স্বৈরা শাসকের কথা মতো চলেছে, তারা কিছু মানুষ, সুবিধাবান মানুষ নিজের জান বাঁচানোর জন্য জামাতে ইসলামে যোগ দিবে। এটা আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহর দ্বীনের পথে আসবে, তারা দ্বীনের পথে শামিল হবে, তারা দলে দলে প্রবেশ করবে। তবে তোমরা নিষেধ করবা না, তোমরা যারা বেশি অপরাধ করে নাই তাদেরকে নিষেধ করবা না, তোমরা তাদেরকে ক্ষমা করে দিবা, এমনকি তাদেরকে তোমাদের বুকে টেনে নিবা। এই হেদায়েতের বাণীটা যখন দেখাবা, তাদের অন্তরে হেদায়েত দিবে কে? আরে ভাই, বিজয় আসলে, বিজয় দিবের পরে বিজয় দেওয়ার মালিককে
ছাত্রটা উসিলা। বাংলাদেশের বিজয় দিয়েছে কে? আমার ছাত্রদেরকে উসিলা করে আল্লাহ বিজয় দিয়েছে। যদি বলেন শুধুমাত্র ছাত্ররা বিজয় এনেছে, এটা শিরকি পর্যায়ে চলে যাবে। এটা কি হয়ে যাবে? শিরিক। কারণ ছাত্রদের কোনো ক্ষমতা নাই, বাংলার জমিনের জনগণের কোনো ক্ষমতা নাই স্বাধীন হওয়ার। এই স্বাধীনতা দিয়েছে কে? সকল প্রশংসার মালিক কি? আল্লাহ তাআলা বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আমি যেহেতু স্বাধীনতা তোমাদেরকে দিয়েছি, বিজয় দান করেছি, তোমরা হাই উল্লাস করবা না, হামলা মামলা করবা না, ধ্বংস বিলাস করবা না, তোমরা আমার প্রশংসা আদায় করো। ফাসাব্বিহ, তাসবিহ গণনা করো, বিহামদি, আমার প্রশংসা আদায় করো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, মক্কা বিজয় যখন হয়েছে, রাসূলুল্লাহকে অনেক বছর, 13 থেকে 14টা বছর রাসূলকে নির্যাতন করেছে মক্কায় কাফেরেরা। রাসূল হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আবার মদিনা থেকে আল্লাহ তাআলা মক্কায় বিজয় দান করেছেন। রাসূলুল্লাহ মক্কায় বিজয়ের পর সাধারণ ক্ষমা করে দিয়েছে। রাসূলুল্লাহ ঘোষণা করে, আমার সাহাবীরা খবরদার, তোমাদের হাত থেকে কোন মানুষ যেহেতু নির্যাতন শিকার না হয়, কোন বিধর্মীরা যাতে তোমাদের হাত থেকে নির্যাতিত না হয়, কোন মা বোনের ইজ্জত যাতে লুণ্ঠন না হয়, খবরদার তোমরা তাদের পাহারাদার হয়ে যাও। এই মক্কা বিজয় আমাকে আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ তাআলা এই কারণে দান করে নাই যে আমার এই দেশের ভিতরে হিন্দুরা নির্যাতিত হবে, খ্রিস্টানরা নির্যাতিত হবে, বৌদ্ধরা নির্যাতিত হবে, সাধারণ মানুষ নির্যাতিত হবে। রাসূল বলেছে খবরদার আমার সাহাবীরা, তোমরা মানুষের জান মাল ইজ্জতের হেফাজত হয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূল কিছু কিছু মুশরিকদেরকে ডাইরেক্ট হত্যা করার নির্দেশ দিয়েছে। যারা বেশি রাসূলকে নির্যাতন করেছে, বেশি সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছে, হত্যা করেছে, ওদেরকে রাসূলুল্লাহ এরেস্ট করার জন্য নির্দেশ দিয়েছেন, কতল করার জন্য নির্দেশ দিয়েছেন। আর তাহলে সবাইকে রাসূল ক্ষমা করে দিয়েছেন। আমার ভাই, আপনি যদি মুসলমান হন, মক্কা বিজয় থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। রাসূল কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছে, আল্লাহর কোরআনে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, খবরদার বিজয় দিয়েছি আমি রব্বুল আলামিন, তোমরা আমার প্রশংসা আদায় করো, সিজদার পর সিজদা দাও, আমার গুণগান গাও, এবং তুমি আমার সাহায্যের দিকে এগিয়ে আসো, আল্লাহ তাআলার দ্বীন কায়েমের দিকে এগিয়ে আসো। খবরদার মানুষের প্রতি নির্যাতন, হামলা মামলা করবে না। আমার ভাই, বিজয় অর্জনের পর পর যে সমস্ত আমার ভাইয়েরা এখনো হিন্দুদের মন্দিরে আঘাত করতেছি, এখনো মুসলমানদের মসজিদে আঘাত করতেছি, তারা হুঁশিয়ার হয়ে যায়। কারণ এই বাংলার জমিনের মানুষ প্রতিবাদ করতে শিখে গিয়েছে, ঠিক কিনা? বাংলার জমিনের মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখে গিয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে শিখে গিয়েছে। তাহলে আমরা যারা মানুষের জানমাল ইজ্জতকে হেফাজত করতেছি না, বরং ভাঙতেছি, গড় লুণ্ঠন করতেছি, মালামাল বংশুর করতেছি, বাংসুর অন্যায় ব্যভিচার করতেছি, ডাকাতি করতেছি, হামলা মামলা করতেছি, হত্যা করতেছি, শিক্ষা গ্রহণ করুন, আপনাদেরকে বাংলার জমিন থেকে এই মুক্ত করে ছাড়বে, ঠিক কিনা? আমার মুসলমান ভাই, এই যে দেখেন বর্তমানের ভিতরে আমাদের ফেনীতে গতকালকের ঘটনা, আপনারা শুনছেন কিনা জানি না, আমাদের ফেনী বড় মসজিদে হিন্দু মহিলা বোরকা গায়ে দিয়ে মুসলমান, ওই যে আমাদের ফেনী বড় মসজিদের ভিতরে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, ওই জায়গায় এই হিন্দু মহিলা বোরকা গায়ে দিয়ে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। শুনছেন কিনা আপনারা? এই মহিলা নিজের ইচ্ছায় যায় না, কিছু দুষ্কৃষ্ট বাহিনী যে সমস্ত দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায়, বাংলার জমিনে আবার নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা এই হিন্দু মহিলাকে এজেন্ট হিসেবে কাজ করে মসজিদে হামলা করেছে, ঠিক কিনা? আবার কিছু নামদারি ওই সমস্ত কুখ্যাত সন্ত্রাসীদের বাহিনী যারা পরাজয় বরণ করেছে, ওই সমস্ত পরাজয় বরণকারী স্বৈরাচার তন্ত্রের লোকেরা এখন তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের এই স্বাধীনতাকে ধ্বংস করার জন্য, সাম্প্রদায়িক উস্কানি আসার জন্য তারা মন্দিরের ভিতরে, হিন্দুদের মন্দিরের ভিতরে হামলা চালাচ্ছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাই, আমরা মুসলমান, রাসূল বলেছে আমাদের কাছে নিরাপদ থাকবে হিন্দুরা, আমাদের কাছে নিরাপদ থাকবে বৌদ্ধরা, আমাদের কাছে নিরাপদ থাকবে খ্রিস্টানেরা। এটাই হলো ইসলাম। এটা কি ইসলাম? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তাদের ধর্ম তাদের কাছে, তাদের জন্য পাহারাদার হয়ে যাও, কারণ বিজয় দিয়েছি আল্লাহ, তারাও মানুষ, আমরাও কি মানুষ, অন্যায় করা যাবে না। সম্মানিত হাজিরিন, আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা এখন থেকে আবার বাংলাদেশটা গঠন করি।
এই বাংলাদেশটা কোরআনের জন্য গঠন করি, এই বাংলাদেশটা মুসলমানদের জন্য গঠন করি। আমরা নৈরাজ্য সৃষ্টি করব না। আমাদের এই দেশের ভিতরে মুসলমান থাকবে, এই দেশের ভিতরে হিন্দুরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, বৌদ্ধরা থাকবে, কারণ আমাদের সকল ধর্মেরই এই বাংলাদেশ। ওটা আন্দোলন করতে গিয়ে সুরাতার এই খুনি শেখ হাসিনাকে হটানোর জন্য, আওয়ামী লীগ খুনি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে হটানোর জন্য হিন্দুরা জীবন দিয়েছে কিনা? আমার হিন্দু ছাত্র ভাই জীবন দেয় নাই? হিন্দু আমার ছাত্রীরা জীবন দেয় নাই? বৌদ্ধ হিন্দু তারাও জীবন দিয়েছে কিনা? 1971 সালেও জীবন দিয়েছে, এই 2024 সালেও তারা জীবন দিয়েছে, ঠিক কিনা? তা আপনি তাদেরকে নিয়ে তো আমার বাংলাদেশ, ঠিক কিনা? খবরদার মুসলমান, আর নয় বাংসু, আর হামলা মামলা করা যাবে না, কারণ বিজয় দিয়েছে আল্লাহ। আমরা শান্তি শৃঙ্খলার সহিত এই বাংলাদেশটা আমরা গঠন করব। আরেকটি, শান্তিটা কোথায় আসবে? শান্তিটা কোথায় থেকে আসবে? আল্লাহ তাআলা বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহ তাআলার আইন কানুন অনুযায়ী, আল্লাহ তাআলা প্রশংসা অনুযায়ী যদি এই বিজয়ের উপর অটল থাকতে পারো, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারো, তাহলে দেখবা সারা পৃথিবীতে এমনকি তোমাদের দেশটাও শান্তিময় করে দিবে কে? কখনো মানব রচিত আইন দিয়ে শান্তি আসতে পারে না। মনে রাখবে, মানব রচিত আইন ও কানুন দিয়ে শান্তি আসতে পারে না। শান্তি আসবে একমাত্র কোরআনের, শান্তি আসবে একমাত্র ইসলামের। ইসলাম ক্ষমতা আসলে, মুসলমানের ক্ষমতা আসলে, এমনকি আল্লাহর কোরআন অনুযায়ী দেশটা চললে শান্তিময় আল্লাহ করে দিবেন। আপনাদেরকে অফিলে দাওয়াত দিয়ে যাচ্ছি ইসলামের দিকে। আমার মুসলমান ভাইরা, যে দল করেন কোনো সমস্যা নাই, কিন্তু আমরা সবাই এক হয়ে যাই, নিজেকে মুসলমান যদি দাবি করি। আমরা শাসন চাইব কোরআনের। শাসন চাইব কার? জনগণ কার শাসন? কোরআনের বাইরে আপনি যদি শাসন মেনেন, তাহলে আপনার ঈমান থাকবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনটা কার? জমিনটা কার? আইন চলবে কার? জমিন যেহেতু আল্লাহর, জমিনটা শান্তিময় থাকবে। মানুষের মালিকও আল্লাহ। যেভাবে মানুষ শান্তি থাকবে, এটা সবাই থেকে, মানুষ থেকেও ভালো জানে কে? জনগণ ভালো জানে কে? তাহলে আল্লাহ তাআলা কোরআনে আইন দিয়েছে কিনা? কোরআনুল কারীম হচ্ছে সংবিধান। মুসলমানদের সংবিধান হলো কোরআন। শুধু মুসলমান নয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের সংবিধান হলো আল কোরআন, ঠিক কিনা? যখন এই কোরআন অনুযায়ী কোরআনের সংবিধান অনুযায়ী দেশটা পরিচালনা করা হবে, তখন এই দেশটা শান্তিময় থাকবে। এবং কোরআনের আইন যখন কায়েম হবে, ওই কোরআনের ছায়াতলে ইসলাম যখন ক্ষমতা থাকবে, ওই ইসলাম ক্ষমতা চলাকালীন ওই দেশের ভিতরে কখনো কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান অন্যায়ভাবে কোনো অত্যাচারের শিকার হবে না। এমন অবস্থা হবে, মুরগির বাচ্চা যখন মুরগির ডানার ভিতরে আদরে আপ্যায়নে থাকে কিনা? দেখেন নাই মুরগির বাচ্চাগুলো মুরগির ডানার ভিতরে থাকে কিনা? খুব সুন্দরভাবে থাকে না? সেফটি থাকে না? ঠিক তেমনি ইসলাম যদি ক্ষমতা আসে, কোরআন যদি ক্ষমতা আসে, একামতের দ্বীনের লোকেরা যখন ক্ষমতা আসবে, আল্লাহর কোরআনের শাসন যখন বাংলার জমিনে কায়েম হবে, ওই বাংলার জমিনে সবচেয়ে বেশি নিরাপত্তা থাকবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা। সুবহানাল্লাহ বলেন। এটাই ইসলাম। জানমাল ইজ্জতের নিরাপত্তা দিবে ইসলাম। কারণ ওই কোরআনের ক্ষমতা চলাকালীন রাসূলুল্লাহ যখন মদিনার প্রেসিডেন্ট, রাসূলুল্লাহ যখন আরবের প্রেসিডেন্ট থাকাকালীন কোন কাফেরদের কাছে, কোন মুসলমানদের হাতে কোন কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানরা কি অন্যায়ভাবে শিকার হয় নাই, বরং তারা নিরাপদ ছিল, বরং তারা সম্মানের সহিত ছিল, ইজ্জতের সহিত ছিল। তারা তাদের কাজ সঠিকভাবে করতেছে, তাদের কোনো হামলা মামলা হয় নাই। তাই মুসলমান ভাইরা, আসুন আপনারা, এখন আর কোনো বাধা নেই, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসুন। ইনিল হুকমু লিল্লাহ, আল্লাহ জমিন যার, আইন চলবে তার। এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে আসি। আমার বাংলার জমিনটা কোরআন দিয়ে সাজায়, বাংলার জমিনকে ইসলাম দিয়ে সাজায়। রাজি আছেন তো ইনশাল্লাহ? জবান ইনশাল্লাহ রাজি আছেন তো? লিল্লাহে তাকবীর, জবান আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। তাকবীর দিতে কি ভয় পাচ্ছেন? তাকবীর দিতে ভয় পাচ্ছেন? আল্লাহু আকবার। এই যে সমস্ত লোকেরা আল্লাহু আকবার বলতে ভয় পান, তাদের ঈমান গন্ডগোল রয়েছে। কারণ এখন আর বাধা নাই। যে সমস্ত স্বৈরা শাসকেরা আল্লাহু আকবার বলার কারণে জেল দিয়েছে, ঠিক কিনা? তারা কি এখন আছে? আপনার ঈমান ঠিক করেন, ঈমান ঠিক করে ভয় কাকে করবেন? একমাত্র কাকে?
তাহলে আপনি সর্বমুসলমান যদি দাবি করেন, আপনার স্লোগান হবে লিল্লাহি তাকবীর, আল্লাহ আল্লাহ। এই তাকবীর যখন দেখবেন বাতিল দৌড়ে পালাতে বাধ্যই হবে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বড় কৌশলকারী, আল্লাহ তাআলার কৌশল বড় ভয়াবহ, আল্লাহ তাআলা বড়ই কৌশলকারী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া ইযা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য রাখেন, মক্কার ভিতরে সৈরাসার আবু জাহেল তার দল বল নিয়ে রাসূলের বিরুদ্ধে গোপন বৈঠকে বসে গেলেন, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। তারা গোপন বৈঠক করলেন, বহিরাগত শক্তি নিয়ে একটু মিলাবেন, বাংলার জমিনের সাথে আল্লাহর কোরআনের সাথে কিভাবে মিলে যায়। আবু জাহেল, সৈরা শাসক আবু জাহেল রাসূল এবং সাহাবায়ে কেরামকে ধ্বংস করার জন্য তারা বৈঠক করলেন। কিভাবে গোপন বৈঠক করলেন? দারুন নেদওয়ার ভিতরে, পার্লামেন্টের নাম হচ্ছে দারুন নেদওয়া। তারা রাসূলের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলেন। যে কোনো কায়দা হোক রাসূল এবং সাহাবায়ে কেরামকে এই দেশ থেকে হত্যা করতে হবে, বিরুদ্ধে করতে হবে। তারা কি ষড়যন্ত্র করতেছে আল্লাহ তাআলা শুনতেছে কিনা, দেখতেছে কিনা? আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ তাআলা ডাইরেক্ট সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলে বলেছেন, ওয়াইযা ইয়ামকুরুনা ওয়াইযা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। হে রাসূল, আপনি এখানে বসে আছেন, কাফেররা দারুন নেদওয়ার ভিতরে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে বহিরাগত শক্তি দিয়ে। কি ষড়যন্ত্র? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন, লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা আও ইখরিজুকা। তারা তিনটা আইন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কি? এক নম্বর হল লিয়ুসবিতুকা, আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড করবে, সারা জীবন জেলখানার ভিতরে বন্দী করে রাখবে। একটু খেয়াল করেন, সমস্ত স্বৈরা শাসকের কর্মকাণ্ড কিন্তু একটাই। একটু লক্ষ্য রাখেন, আবু জাহেল রাসূলকে সারা জীবন কারাবন্দী রাখার জন্য ষড়যন্ত্র শুরু করলো। দ্বিতীয় নম্বর হচ্ছে আও ইয়াকতুলুকা, অথবা হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দিবে, ফাঁসি দিয়ে বিদায় করে দিবে, অথবা আও ইখরিজুকা, অথবা মক্কা থেকে বাইর করে দিবে, নাগরিকত্ব ক্যান্সেল করে দিব। আপনি লক্ষ্য রাখেন, স্বৈরাচার যত বড় স্বৈরাচার, পৃথিবীতে প্রত্যেকটা স্বৈরা শাসকের আচরণ কি একই কিনা? সবাই একই কিনা? একই কিনা? ইউসবিতুকা, সারা জীবন কারাবন্দী করে রাখবে। এই দেশের ভিতরে সমস্ত উলামা কেরাম, অনেক উলামায়ে কেরামকে সারা জীবন কারাবন্দী করে রাখার চেষ্টা চালাইছে, ঠিক কিনা? অনেক উলামায়ে কেরামকে ফাঁসি দিয়ে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? কাদের মোল্লার মতন ভালো মানুষ, কামরুজ্জামানের মতন একজন বুদ্ধিজীবী, আল্লামা সাইদির মতন ভালো মানুষ, বাংলাদেশের গৌরব, তাদেরকে ফাঁসি দিয়ে জীবন দিতে হয়েছে। এই স্বৈরাচার, আপনি কি বলেন? আল্লাহ পাক বলেছে আও ইয়াকতুলুকা, স্বৈরাচার আবু জাহেল রাসূলকে হত্যা করবে, সাহাবায়ে কেরামকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে। ঠিক এই স্বৈরাচারও উলামায়ে কেরাম হত্যার পর হত্যা করেছে, সাধারণ মানুষ দিয়ে হত্যা করেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এরপর বলছে আও ইখরিজুকা, অথবা তাদেরকে নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে বের করে দিবে। আপনি লক্ষ্য রাখেন, বাংলাদেশের মিজানুর রহমান আজহারি, কাজী ইব্রাহিম, বাংলাদেশের গৌরব, তারা বুদ্ধিজীবী আলেম, বৈজ্ঞানিক আলেম, তাদেরকে এই স্বৈরাচার তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমাদের মাঝে আবার মিজানুর রহমান আজহারি, কাজী ইব্রাহিম আমাদের মাঝে আবার ফিরে আসবে, ঠিক কিনা? এই স্বাধীন বাংলাদেশে তারা আবার আমাদের মাঝে ফিরে আসবে কিনা? আল্লাহ আসার জন্য তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই আবু জাহেল তাদেরকে বন্দী করে রাখলেন, আইন করে রাখলেন, ষড়যন্ত্র করলেন। রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হে রাসূল, আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তিত হবেন না। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, কাফের মুশরিকরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আপনার বিরুদ্ধে কৌশল অবলম্বন করতেছে, আপনাকে হত্যা ষড়যন্ত্র করতেছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে।
আমি আল্লাহ দেখে দেখে তামাশা চাবো না, না, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে কি করা লাগবে আমি আল্লাহ নিজে করে রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। একটার পর একটা ইস্যু তৈরি করেছো, একটার পর একটা ইস্যু তৈরি করেছো। আল্লাহ তাআলা বলছে ওয়ায়ামকুরুনা, একটার পর একটা ইস্যু তৈরি করেছো, ইস্যুর বিপরীতে কি হবে আমি আল্লাহ তাআলা আগে করে রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। এই 15টা বছর কত ইস্যু করেছে, ঠিক কিনা? একটা হত্যা দাফা চাপা দিতে গিয়ে আরেকটা হত্যা চালু করেছে, একটার পর একটা ইস্যু দিয়ে দাফা চাপা দিয়েছে, ঠিক কিনা? একটা ইস্যুকে ডাকার জন্য আরেকটা ইস্যু তৈরি করেছে, একটা মিথ্যাকে ডাকার জন্য আরেকটা মিথ্যা দিয়েছে, কিন্তু তারা কি বাঁচতে পেরেছে? আল্লাহ তাআলা নিজে বলেছে আল্লাহু খায়রুল মাকিরিন, আমি উত্তম বড় কৌশলী। তোমরা আমার উম্মতের, আমার বান্দাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো, আমার বান্দাদের বিরুদ্ধে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছো, স্বৈরাচারী করতেছো, আমি আল্লাহ উত্তম কৌশলী। তোমাদেরকে কি করা লাগবে আমি আল্লাহ নিজে করে রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। এই বিজয়টা দান করেছেন কে? বলুন না আলহামদুলিল্লাহ। কোরআন সাক্ষী কিনা? কোরআন সাক্ষী কিনা? কোরআনের সাথে মিলছে কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন ওয়ায়ামকারু ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন কি ষড়যন্ত্র করবা, কি ইস্যু দামাচাপা দিবা, গোটা আন্দোলনকে দামাচাপা দেওয়ার জন্য জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছো। আল্লাহ তাদের দুনিয়া থেকে, এই বাংলার জমিনের স্বৈরাচারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? আওয়ামী লীগকে এই বাংলার জমিন থেকে তাদেরকে কি করেছে? নিষিদ্ধ করে দিয়ে সারা জীবনের জন্য, ঠিক কিনা? কাকে নিষিদ্ধ করবা? আল্লাহর দ্বীনকে নিষিদ্ধ করবা? আল্লাহর দ্বীনকে নিষিদ্ধ করার জিনিস ফেরাউন চেয়েছে, পারেছে। নমরুদ পেরেছে, পারেছে। সমস্ত স্বৈরাচারীরা আল্লাহর দ্বীনকে নিষিদ্ধ করতে চাইবে, কিন্তু না, এই দ্বীনটার মালিককে, আর জোরে বলো না, দ্বীনের মালিককে, মানুষের মালিককে। তাহলে আল্লাহ কি দেখে দেখে তামাশা চাবে? না, আল্লাহ তামাশা চাবে না। আমার ভাইরা, রাসূলকে তারা এরেস্ট করলেন, সাহাবায়ে কেরামকে এরেস্ট করলেন। 53 জন সাহাবী, খেয়াল করুন, 53 জন সাহাবায়ে কেরাম, 42 জন পুরুষ, 11 জন নারী এবং শিশু সহ শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী। শিয়াবে আবু তালেব কিরকম জানেন? বাংলার জমিনের আয়নাগর নাম শুনছেন? আরে নেটে দেখেন নাই, আগে তো শুনুন না, এখন দেখছেন? আয়নাগর, শিয়াবে আবু তালেব হচ্ছে আয়নাগর। যে বাংলাদেশের স্বৈরাচার যেরকম আয়নাগর বানিয়েছে, শিয়াবে আবু তালেব হচ্ছে ওই আয়নাগর। আবু জাহেল রাসূল সাহাবায়ে কেরামকে 53 জন বন্দী করে বলছে খানা দেয় নাই, পানা দেয় নাই। রাসূলুল্লাহ 53 জন সাহাবী সহ 3টা বছর গাছের লতাপাতা খেয়ে জীবন কাটিয়েছে। কি আয়নাগর দেখেছেন? রাসূলুল্লাহ আয়নাগরের ভিতরে শাস্তি ভোগ করেছে। যে আয়নাগর বাংলার জমিনে যেরকম স্বৈরাচার শেখ হাসিনার আয়নাগর, ঠিক তেমনি আবু জাহেলের আয়নাগর ছিল শিয়াবে আবু তালেব। রাসূলের সাহাবায়ে কেরাম 53 জন সাহাবীকে 3টা বছর কারাবন্দী করে রেখেছে। কি করা যায়? এমন ইস্যু তৈরি করেছে, এমন ইস্যু তৈরি করেছে, যে কোনো কায়দা হোক তে মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে দেশ থেকে হত্যা করার মাধ্যমে হলেও ধ্বংস করতে হবে। এরপর 3টা বছর পার হয়ে যাওয়ার পর এরপর আবু জাহেল তার সদস্য বাহিনীদেরকে নিয়ে বৈঠকে বসতেন, গোপন বৈঠক। গোপন বৈঠক, 6 জন সদস্য নিয়ে গোপন বৈঠক। ওই 6 জনের ভিতরে আবু জাহেল 6 জন মন্ত্রী পরিষদকে নিয়ে বৈঠক করলেন। 3 বছর পার হওয়ার পর রাসূল আয়নাগরের ভিতর 3টা বছর ছিলেন এবং 53 জন সাহাবী সহ। এরপরে এইভাবে তার চলতে যায় না, কারণ আয়নাগর ভিতরে যেরকম থাকুক না কেন, শিয়াবে আবু তালেবের ভিতরে যত বছর থাকুক না কেন, কারণ তারা তো বের হতে পারে, ক্ষমতা যখন কোন রকম শেষ হয় তারা তো বের হতে পারে, ঠিক কিনা? তাহলে তো আমাদের অস্তিত্ব থাকবে না। এই ভয়ে সাথে সাথে সিদ্ধান্ত নিলেন, না, দেশের মানুষ আন্দোলন করতেছে। কিরকম সিদ্ধান্ত, কিরকম জানেন? রাসূলুল্লাহ নিরপরাধ মানুষের পক্ষে কথা বলার কোনো মানুষ ছিল না। রাসূলের পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে যে কথা বলতো তাকে করস পায়া, তাকে হত্যা করা হইতো। নিরপরাধ মানুষদের পক্ষে যারা কথা বলতো তাকে জেলখানা বন্দী করতো। স্বৈরাচার সবগুলো একই, ঠিক কিনা? যখন আলেমদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা বলা হয়, চাকরি শেষ। কাদের মোল্লার কথা বলা হয়লে কি শেষ? চাকরি শেষ, জেলে যাও। সরকারের বিরুদ্ধে করবা, জেলে যাও, ঠিক কিনা? আবু জাহেলের বিরুদ্ধে যে কথা বলছে তাকে জেল, তাকে ক্রস ফায়ার, ডাইরেক্ট ক্রস ফায়ার হত্যা করা হয়েছে। একটা মানুষ মক্কার জমিনে, আরবের জমিনে একটা মানুষ ছিল না রাসূলের পক্ষে কথা বলা, কারণ সবাই আফসোস করতেছে, সবাই আফসোস করতেছে, কেউ কথা বলার নাই, কারণ যে কথা বলতেছে তাকে ক্রস ফায়ার। কথা বলবে?
কি পরিবেশটা ছিল। আবু জাহেল 3টা বছর পার হওয়ার পর 6 জন মন্ত্রী পরিষদকে নিয়ে বৈঠকে করলেন। 6 জন মন্ত্রীদের ভিতরে আবু লাহাব হলো ধর্মমন্ত্রী, উবাই ইবনে কাব ছিল অর্থমন্ত্রী, আবু সুফিয়ান ছিল স্বরাষ্ট্রমন্ত্রী এবং মারাত্মক উপদেষ্টা তাদের গড লিডার ছিল হিশাম ইবনে আমর, প্রধান উপদেষ্টা। এই 6 জনকে নিয়ে আবু জাহেল গোপন বৈঠক করলেন। না, আজকে 3 বছর পার হয়ে গেল, যে কোনো কায়দা হোক এই মুহাম্মদ এবং অনুসারীদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। তোমরা আমাকে পরামর্শ দাও। তোমাদেরকে 5টা দিন সময় দেওয়া হলো। কয়টা দিন? 5টা দিন সময় দেওয়া হলো। তোমরা বাড়িতে গিয়ে আমাকে বুদ্ধি পরামর্শ দিবে কিভাবে করা যায়। হত্যা করে ফেলবো, না নাগরিকত্ব ক্যান্সেল করে দিব, না ফাঁসিতে ঝুলাবো, কোনটা করবো আমাকে বুদ্ধি পরামর্শ দিবা। সময় 5 দিন। কয় দিন? 5 দিনের ভিতরে সময় গেল। সবাই যার যার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে 1 দিন গেল, 2 দিন গেল, 4 দিনের মাথায় প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর 82 বছরের বৃদ্ধা, চোখে ঘুম নাই। 4টা দিন কোনো ঘুম নাই, তার ঘুম নাই চোখে। তার স্ত্রী ডাক দিয়ে বলে, আমার পানের স্বামী, আজকে 4টা দিন আপনি কেন ঘুমান না? কারণটা কি? আপনি তো অসুস্থ হয়ে পড়বেন, কারণটা কি? কেন ঘুম নাই? হিশাম ইবনে আমর বলে, ও আমার পানের স্ত্রী, আমার ঘুমটা আসে না রে, আমার ঘুম আসে না। বলুন তো হিশাম ইবনে আমরের ঘুমটা কেড়ে নিয়েছে কে? আল্লাহ কেড়ে নিয়েছে। ঘুম আসে না। হিশাম ইবনে আমর বলে, আমার কিভাবে ঘুম আসবে? নিরপরাধ মানুষকে হত্যা করতেছে আবু জাহেল, নিরপরাধ মানুষকে হত্যা করতেছে। আবু বকরের মতন ভালো মানুষ, ওসমানের মতন বিনয়ী মানুষ, আবু বকর আমার সাথে ব্যবসা করতে কত ভালো মানুষ, জুবাইরের মতন কত ভালো মানুষ, 53 জন ভালো মানুষকে হত্যা করতেছে। আবু জাহেলের একটাই লক্ষ্য, মানুষ কিভাবে মারতে চায়। আবু জাহেলের লক্ষ্য হলো মানুষ হত্যা করা। আবার কিরকম সাধারণ কোনো মানুষ নয়, দেশের ভিতরে ভালো ভালো মানুষদেরকে আবু জাহেলের লক্ষ্য হলো দেশের ভিতরে ভালো ভালো মানুষদেরকে হত্যা করতে চায়। ঠিক কিনা? সৈরাচারেরা এরকম দেশের ভিতরে যে সমস্ত ভালো মানুষ উলামায়ে কেরাম রয়েছে, দেশের বুদ্ধিজীবী রয়েছে, দেশ পরিচালনা করার নায়ক রয়েছে, অন্যায়ের কাছে মাথা নত করে না, এরকম ভালো ভালো মানুষদেরকে হত্যা করা হয়। হিশাম ইবনে আমর বলে, আমার আর শান্তি নাই। হিশাম ইবনে আমর বলে, আমার আর চোখে ঘুম নাই, ঘুম নাই, আমার এই কারণে ঘুম আসে না। একটু লক্ষ্য রাখবেন, বাংলার জমিনের কোটা আন্দোলনকারী ছাত্ররা যখন আন্দোলন শুরু করে দিল, বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের চোখে ঘুম ছিল না। ঠিক কিনা? ঘুম ছিল। একটা রাত ঘুম আসে নাই ভাই, কারণ সবার মুখে একটাই, আর চলতে দেওয়া যাবে না। বিনম্রাত মানুষদেরকে হত্যা করতেছে, শিশু হত্যা করতেছে, নারী হত্যা করতেছে, উলামায়ে কেরাম হত্যা করতেছে, আর হতে দেওয়া যাবে না। কিভাবে মিলে যাচ্ছে? হিশাম ইবনে আমর স্ত্রী বলতেছে, আপনি যাবেন না, কারণ আপনাকে হত্যা করা হবে। হিশাম ইবনে আমর বলতেছে, হিশাম ইবনে আমরের কোনো ঈমান আছে? ঈমান আছে? ঈমান নাই, কিন্তু বিবেক আছে। ঈমান নাই কিন্তু কি আছে? বিবেক আছে। বিবেকের তাড়না বলতেছে, আমার তো যাওয়া লাগবেই। স্ত্রী বাধা দিল। ওই হিশাম ইবনে আমর বলে, ইন্নী খাশিতু লাকা, আমার মনে হচ্ছে আমি নিজে মারা যাচ্ছি। একটু লক্ষ্য রাখে, বাংলার জমিনের আমার ঘরের ভিতরে মায়েরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা সবাই আর ঘরে নাই। আমার ছাত্র মারা যাচ্ছে, আমরা আর ঘরে থাকতে পারবো না। ঠিক কিনা? এরকম হয়েছে কিনা? হিশাম ইবনে আমর বলে, ইন্নী খাশিতু লাকা, আমার নিজে মনে হচ্ছে আমি নিজে মারা যাচ্ছি, আমার সন্তান মারা যাচ্ছে, আমার আর ঘরে বসা রাখার দরকার নাই, কারণ আমি 24 ঘন্টার ভিতরে আমি একটা মুহূর্ত ঘুম যেতে পারি না, কারণ আমার সন্তান মেরে ফেলছে, আমার বাংলার যে মানুষ মেরে ফেলছে, আমি মনে হচ্ছে আমাকেও মেরে ফেলবে। এই কারণে মাঠে নেমে আসছিল। ঠিক কিনা? হিশাম ইবনে আমর মুহাম্মদকে মুক্তি করার জন্য চালো। গভীর রাত, 82 বছরের বৃদ্ধা রওনা দিল। একা তো আর সম্ভব না, তিনি চলে গেলেন। আরেকজন তার নাম হলো জুহাইর ইবনে আবু আদি। জুহাইর ইবনে আবু আদি সেই হলো সন্ত্রাসী বাহিনীর লিডার। আবু জাহেলের সন্ত্রাসী বাহিনীর লিডার ছিল জুহাইর ইবনে আবু আদি। ওই রাতের বেলা জুহাইরের কাছে গেল, জুহাইর বাড়িতে আসো? হিশাম ইবনে আমর বললে, জুহাইর বাড়িতে আসো? জুহাইর বলল, হ্যাঁ আসি। বলে, কেন এত রাতে? তুমি কি ঘুমায় না? কোনো আমারও ঘুম আসে না। কারণটা কি? তোমার ঘুম আসে না কারণটা কি? জুহাইর ডাক দিয়ে বলেছেন, জুহাইর বলতেছে, ও হিশাম ইবনে আমর, যে আমার মা আজকে 2টা বছর অন্ধ। 2টা বছর
অন্ধ চোখে দেখে না। আজকে রাতের বেলা কে কার থেকে শুনেছে আমি মুহাম্মদকে আমরা বন্দী করে রেখেছি? আমার মা আজকে সন্ধ্যাবেলা আমাকে জানিয়েছে যে তুই নাকি সন্ত্রাসী বাহিনীর লিডার, তুই মুহাম্মদকে বন্দী করে রেখেছিস, তুই যে দল করস সেই দল ছাড়ি দে, অথবা মুহাম্মদকে মুক্ত করে আন, যে দল করো সেই দল ছাড়ি দে, যদি না হয় তাহলে তুই আমার মুখ দেখবি না, আমার মারা গেলে আমি মুখ তুই দেখবি না। জোহাইর বলতেছে, আমার মা বলতেছে। জোহাইর কে জানেন? জোহাইর হলো আল্লাহর নবী, নবীজির মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার সময় যে মহিলার কাছে রেখে গিয়েছো উম্মে আইমান, উম্মে আইমানের বড় ছেলের বড় বোনের ছেলে হচ্ছে জোহাইর। উম্মে আইমান থেকে জানেন পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহ হাবিবকে যে কোলে নিয়েছে সেটা হলো উম্মে আইমান। এবং ওই উম্মে আইমান এমন একটি মহিলা যে মহিলা আল্লাহর হাবিবকে খাও খাও বলে বারবার বলতে, কোন সাহাবী রাসূলকে খাওয়ার জন্য বলা নিষেধ, কিন্তু একজনই মহিলা পৃথিবীর বুকে যে মহিলা রাসূলকে খাওয়ানোর জন্য ছোটবেলায় খাও খাও বলতেছে। সুবহানাল্লাহ। এবং রাসূল সারা জীবন বাচ্চাকাল থেকে পৃথিবীতে আসা থেকে পৃথিবীকে বিদায় পর্যন্ত যে মহিলাটা রাসূলকে দেখেছেন সেটা হলো উম্মে আইমান। উম্মে আইমানের বড় বোনের ঘরে ছিল জোহাইরের রাসূল থেকে 3 মাসের ছোট ছিল। ওই জোহাইর বলল, জোহাইর হলো সন্ত্রাসী বাহিনীর লিডার। খেয়াল করুন, জোহাইর এমন একটি মানুষ ছিল আবু জাহেল যাকে হত্যা করার জন্য বলেছে তাকে হত্যা করতে একবারও চিন্তা করতো না যে আমি যে মানুষকে হত্যা করতেছি এটা কি ঠিক। সৈরা সাররা এরকম হয়। সন্ত্রাসী বাহিনীর লিডার হচ্ছে হারুন, ঠিক কিনা? আছে না হারুন আঙ্কেল, যেটাকে আমরা অনেকে জানি। সন্ত্রাসী বাহিনীর লিডার, প্রশাসন নাম দিয়ে তারা মানুষদেরকে কতল করছে। সন্ত্রাসী বাহিনীর লিডার হলো ছাত্রলীগ, ঠিক কিনা? কথা বলতে কি ভয় পান? ভয় পাবেন না, কারণ ছাত্ররা আমাদের মুখোশ খুলে দিয়েছে, ছাত্ররা আমাদের মন খুলে দিয়েছে। বাংলার জমিনে কোনো সন্ত্রাসী ঠাঁই হবে না। সন্ত্রাসী বাহিনীর লিডার হলো ছাত্রলীগের লিডারগুলা। তাদের নেতা হুকুম করেছে হত্যা করে ফেলো, ক্রসফায়ার করে ফেলো, সাথে সাথে ক্রসফায়ার। একবারও চিন্তা করে নাই পুলিশ, একবারও চিন্তা করে নাই যে আমি কে ছাত্রকে হত্যা করতেছি, কি কারণে হত্যা করতেছি। একবার চিন্তা করেছে? এই জোহাইর ছিল এরকম, আবু জাহেল যাকে বলতো তাকে হত্যা করত। এরপর জোহাইর বলল আমার দ্বারা সম্ভব না, আমার মা আজকে বলে দিয়েছে, আমার কাছে আমার মায়ের সব। এখন কি করা যায়? দুজন বলতেছে না, আমরা দুজন হবে না, আরেকজনের কাছে চলো। কার কাছে? সবাই মিলে চলে গেল হিশাম ইবনে আমর, জোহাইর ইবনে আবু উমাইয়া এবং মুতিন ইবনে আবু আদির কাছে চলে গেল। মুতিন ইবনে আবু আদির কাছে যখন চলে গেল, মুতিন ইবনে আবু আদিরও ঘুম নাই। বলেছে তোমার কি? ও আমার ভাই, আমার মা আজকে আমাকে বলে দিয়েছে, আমার সন্তান বলে দিয়েছে, আমার স্ত্রী আমাকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান না, আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে, তার নাম হচ্ছে জবরা। তার নাম কি? জবরা। এই জবরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন জেলখানা যায় তখন তার বয়স ছিল মাত্র 15 দিন। আমার মুতিনের মা তার নাতি জবরাকে নিয়ে রাসূলের কাছে গিয়েছিলেন। রাসূলকে বলে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার নাতির মুখে তোমার লেলাটা দিয়ে দাও, শুনেছি তোমার মুখের লেলা বরকতময়। সুবহানাল্লাহ। রাসূল দিয়ে দিয়েছেন। রাসূলের লালার বরকতে এই মুতিনের ছেলে জবরা যেদিন থেকে মুখ থেকে কথা বের হয়েছে যা বলে তাই সত্য হয়ে যায়। সুবহানাল্লাহ। মুতিন বলে, আমার সন্তান আজকে বলে দিয়েছে বাবা, মুহাম্মদকে যদি মুক্তি করতে না পারি আজকে আমি মারা যাব, মুহাম্মদকে মুক্তি করতে না পারলে মারা যাব। আমার স্ত্রী বলেছে আমার এত কষ্টের সন্তান পেয়েছে আর সন্তান হবে না, তাহলে এই সন্তান যদি মারা যায় আমিও তোমার সংসার করব না। মা বলে দিয়েছে আমার নাতি চলে যাবে, আমার বৌমা চলে যাবে, আমিও এখানে থাকবো না। মুতিন বলে, আমার মুহাম্মদকে মুক্তি করা আমার সংসার টিকানো দায় হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেয়াল করেন, এই সরকার কোটা আন্দোলন, মানুষগুলো চেয়েছে, ছাত্ররা চেয়েছে কোটা আন্দোলনটা, যে কোটা আন্দোলন করতেছে সরকারকে পতন চাই না। যখন সরকার বিনা কারণে হত্যার পর হত্যা করতেছে তখন এই ছাত্ররাই স্বৈরাচার পতনের জন্য আন্দোলন ডাক দিয়েছে, ঠিক কিনা? এই মুতিন ইবনে আবি আদি তার সংসার টিকানো দায় হয়ে গিয়েছে। না, এখন আর পারা যায় না, মুহাম্মদকে মুক্ত করতে হবে, দেশের মানুষকে স্বাধীনতা অর্জন করতে হবে, আর পারা যায় না। আবু জাহেলের অন্যায় মানা নেওয়া যায় না। কিন্তু খেয়াল করে, একজনের ঈমান নাই কিন্তু বিবেক আছে। একজনের কি নাই? ঈমান নাই, বিবেক আছে। এত বছর পর্যন্ত যাদের ঈমান
আছে, বিবেকে আছে, বিবেককে কাজে লাগান নাই, তারা সাবধান হয়ে যান। তারা সাবধান হয়ে যান, আপনার বিবেককে আপনি কাজে লাগান নাই। এই কাজে না লাগার কারণে আপনি কিয়ামতের ময়দানে আপনার বিবেককে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা আপনার বিবেককে প্রশ্ন করবেন। তখন আপনি বাঁচার উপায় থাকবে? বাঁচার উপায় থাকবে? এখন থেকে তওবা করেন, এখনই তওবা করেন। যারা সরকারের দোষারোপ করেছেন, সরকারের অন্যায় করার পরেও তাদের পক্ষে কথা বলেছেন, এখন থেকে তওবা করে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসেন। তা না হলে বাঁচবেন না, কিয়ামতের ময়দানে হলেও আপনি বাঁচবেন না। তারা 7 জন একসাথে হয়ে গেলেন। তারা 7 জন একসাথে করে তারা আরেকজনের বাড়িতে গেলেন, সেটা হলো সামিয়া ইবনে আসওয়াদ বিন মুত্তালিব। তারা আরো একজনের কাছে গেলেন, সেটা হলো মুখতার ইবনে হিশাম। মুখতার ইবনে হিশামকে জানেন? আবু জাহেলের বডিগার্ড, সৈরাসারের বডিগার্ড, 400 কোটি টাকার মালিক, ঠিক কিনা? বলেছে না কিছুদিন আগে? সৈরাসার শেখ হাসিনার যিনি পিএস, সে কত মালিক? কত? 400 কোটি টাকার মালিক। এ ঠিক এমনি আবু জাহেলের ফিয়ন, আবু জাহেলের বডিগার্ড ফিয়ন ছিল, বডিগার্ড ছিল এই মুখতার ইবনে হিশাম। সে হলো টাকা কামাই করার মেশিন। সে হলো কি? টাকা কামাই করার মেশিন। খেয়াল করেন, বাংলার জমিনেও টাকা কামাই করার মেশিন রেখেছিল। বাংলার জমিনে প্রত্যেকটা ইউনিয়নের মেম্বার, প্রত্যেকটা ইউনিয়ন চেয়ারম্যান, প্রত্যেকটা উপজেলার চেয়ারম্যানকে দিয়ে, এমপিকে দিয়ে তারা টাকায় কামাই করত, ঠিক কিনা? মানুষের ঘরবাড়ি করবে, ট্যাক্স। ঘরবাড়ি করবে, চাঁদা দিতে হবে। দোকান করবেন, চাঁদা দিতে হবে। মাহফিল করবেন, চাঁদা দিতে হবে। অনুমতি লাগবে, ঠিক কিনা? আপনি সিগনেচার আনবেন অফিসে, অনুমতি, আপনি কি রাখবেন? টাকা লাগবে। আপনি মামলা করেছেন জেলখানার ভিতরে গিয়ে, কারাগারে, আপনার ওখানেও কি লাগবে? টাকা লাগবে, ঠিক কিনা? এই সৈরাসারদের সব চরিত্র একই, ঠিক কিনা? সব চরিত্র। আবু জাহেলের মুখতার ইবনে হিশাম হলো টাকা কামাই করার মেশিন। আবু জাহেল তাদেরকে নিয়ে টাকা কামাইতো। তারা 7 জন একসাথে হয়ে গেল, না আর পারা যায় না। রাতের অন্ধকারে তারা এরপরে 5 জন আরেকজনের কাছে গেল, তার নাম সাইমা ইবনে আসওয়াদ বিন মুত্তালিব। তারা 5 জন একসাথে করল। তারা 5 জন একসাথে হয়ে গেল। না, এটা আর মানা যাবে না। আবু জাহেল এভাবে হত্যা করতেছে, এভাবে নির্যাতন করতেছে মানুষদেরকে। না, আমাদের বিবেক আছে, না আর পারা যাবে না। খেয়াল করুন কারা এরা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আবু জাহেল বসে বসে ষড়যন্ত্র করেছে। যাদেরকে দায়িত্ব দিয়েছে ষড়যন্ত্র করার জন্য, আল্লাহ তাদেরকে আবার কাঁটা দিয়ে কাঁটা করেছে। সুবহানাল্লাহ। এই ছাত্রদেরকে দিয়ে, এই ছাত্রলীগকে দিয়ে, এই ছাত্রদেরকে ব্যবহার করে বাংলার জমিনের উলামায়ে কেরামকে ওই শাহবাগের ভিতরে রাজাকার রাজাকার, ফাঁসি চাই ফাঁসি চাই বলেছিল কিনা? বলেছিল কিনা? রাজাকার ফাঁসি বলছে কিনা? ছাত্ররা বলেছে কিনা? আল্লাহ তাআলা কি কৌশল? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি কৌশল করবা? কি কৌশল করবা? আমি আল্লাহ বড় কৌশলী। সুবহানাল্লাহ। যে কাঁটা দিয়ে কাঁটা তুলছে, আবু জাহেল যাদেরকে দিয়ে সৈরাচারী করাতো, যাদেরকে দিয়ে অন্যায়ভাবে জুলুম করাতো, আল্লাহ তাদেরকে দিয়া মুহাম্মদকে মুক্ত করেছে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি বাংলার জমিনে যাদেরকে দিয়ে মুসলমানকে হত্যা করেছে, যাদেরকে দিয়ে উলামায়ে কেরামকে হত্যা করেছে, উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে এই সৈরাচারকে মুক্ত বাংলাদেশ দিয়েছে, ঠিক কিনা? এই 5 জন হাজ্জাজ নামক পাহাড়ে চলে গেল। রাতের অন্ধকার পাহাড়, হাজ্জাজ নামক পাহাড়। ওই পাহাড়ে 5 জন একজনের হাতের একজন হাত দিল, শপথ দিল, আমরা মুহাম্মদকে মুক্ত করে, নিরপরাধ মানুষকে মুক্ত করা ছাড়া আমরা 1 গ্লাস পানিও খাবো। তারা কি করা যায়? সাথে সাথে রাতের বেলা চলে গেল আবু জাহেলের বাড়িতে। আবু জাহেলের দরজা আঘাত করলো গভীর রাত। আবু জাহেল বলেন, সৈরাচার সবার একটাই লক্ষ্য, গভীর রাতে হামলা করে, ঠিক কিনা? সৈরাচারের লক্ষ্য কি? গভীর রাতে হামলা। আজকে 15 বছর করে নাই, 15 বছর করে নাই। গভীর রাতের ভিতরে মানুষ, নিরপরাধ মানুষ ঘুমাচ্ছে, এমন সময় দরজা আঘাত। কে? আমরা ডিবি পুলিশ। আমরা কি পুলিশ? ডিবি পুলিশ। আপনার সাথে একটু কথা আছে, ঠিক কিনা? কথা আছে, কই গুম করে দিয়েছে, ঠিক কিনা? এরকম আবু জাহেলও ছিল। রাতের বেলা তারা 5 জন গেল আবু জাহেলের বাড়িতে। বলে, কি ও বেটারা, গভীর রাতে সবাই কি ব্যাপার, কারণটা কি? বলেছে, এত কথা বুঝি না, চাবি দাও। কিসের চাবি? মোহাম্মদকে মুক্ত করবে। পাগল হয়ে গেছো? আবু জাহেল বলে, কি রে, পাগল হয়ে গেছো তুমি? চাবি দাও। আবু জুহাইর ইবনে আবু আদি বলে, চাবি দাও। বলে কেনা চাবি দেওয়া যাবে। জুহাইর বলল, এ আবু জাহেল, এই অস্ত্র দেখছস? এতদিন পর্যন্ত আমি সন্ত্রাসী ছিলাম, তুই যাকে হত্যা করার জন্য বলেছি আমি তাকে হত্যা করেছি, আজকে তোর বিরুদ্ধে অস্ত্র চলবে, চাবি দাও। আবু জাহেল ভয়ে হিশাম ইবনে আমরের পিছনে ফালা, মুরব্বী মানুষ তো, ভয় ফালে মুরব্বীর পিছনে দাঁড়ায় না।
হিশাম ইবনে আমরের পিছনে গিয়ে দাঁড়ালো আবু জাহেল। হিশাম ইবনে আমরকে বলতেছে এ পাগল হয়ে গেছে, এক থেকে বাঁচান। হিশাম ইবনে আমর বলে আমি পরিষদের প্রধান, তোকে পরিষদ থেকে বাদ দিয়ে দিব। মুতির ইবনে আবি আদি বলতেছে কিসের পরিষদ, সুই যদি সাবিনা দোষ দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহু আকবার। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আবু জাহেল সাবি দিতে বাধ্য হয়েছে। এই 5 জন মানুষ ঈমান নাই কিন্তু বিবেক আছে, তারা আল্লাহর নবীকে নিরপরাধ মানুষকে মুক্তি করার জন্য তারা স্লোগান দিল রাতের অন্ধকারে, গভীর রাতে স্লোগান দিল এবারের সংগ্রাম মুহাম্মদকে মুক্তি করার সংগ্রাম। আল্লাহু আকবার। খেয়াল করুন, দুনিয়ার ভিতরে বাংলার জমিনে একটা মানুষও কথা বলার সাহস পর্যন্ত হারিয়ে ফেলতেছে, বুকের কষ্ট বুকে চাপা দিয়ে রেখেছে, কথা বলতে পারে নাই। আল্লাহ তাআলা কি কৌশল করেছেন, ওই কৌশলের কাছে সবাই হার মানতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলুন আল্লাহু আকবার। কারাগারে 5 জন গেলেন, চাবি খুললেন, রাসূলকে মুক্ত করার জন্য সবাই বলতেছেন হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আমরা অন্যায় করেছি, ক্ষমা করে দেন, আপনি আজকে থেকে মুক্তি। রাসূল উঠে দাঁড়াতে পারছে না, রাসূল উঠে দাঁড়াতে পারে নাই। 2 জন কাফের কাঁধে ধরে দাঁড়িয়েছেন। রাসূলের শরীরে শক্তি না, ভাই কত শক্তি থাকবে, আয়না ঘরে কত শক্তি থাকবে, না খেয়ে লতা ফেতা খেয়ে গাছের লতা ফতা খেয়ে সময় কাটিয়েছে। কি কষ্ট রাসূল করেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কষ্টের পরে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অসুস্থ এমন হয়েছে, আয়না ঘরে এরকম না। এই যে গোলাম আজম সাহেবের ছেলে সেনাবাহিনীর করলেন, যিনি বাংলাদেশের প্রধান সেনাবাহিনী হওয়ার যোগ্য, ঠিক কিনা, তাকে আয়না ঘরের ভিতরে এমন বন্দী করে রেখেছে, খানা দেওয়া হতো না, পানা দেওয়া হতো না, প্রস্রাব পায়খানা ঠিক মতো করতে দেওয়া হতো না। কি নির্যাতন তাদেরকে করা হয়েছে, গরম পানি গায়ে ঢেলে দেওয়া হয়েছে, কারেন্টের শর্ট দেওয়া হয়েছে, কি নির্যাতন তাদেরকে করা হয়েছে। ঘুম নাই, একজন বলতেছে 36 দিন পর্যন্ত আমাকে ঘুমাতে দেয় না। এটা হলো আবু জাহেলের আয়নাঘর, আর এই স্বৈরাচার খুনি শেখ হাসিনার আয়নাঘর, একই মিল, ঠিক কিনা। সমস্ত স্বৈরাচারের চরিত্র একই। রাসূল দাঁড়াতে পারে নাই, রাসূল চোখের পানি ফেলে দিয়ে বলতেছে আমার কি অপরাধ ছিল, আমার কি অপরাধ ছিল। রাসূল কাবাঘরের দিকে হেলান দিয়ে, রাসূল কাবাঘরের পাশে যে হাতিম নামক জায়গা আছে, ওই হাতিম নামক জায়গায় রাসূল হেলান দিয়ে দাঁড়াতে তো পারেন নাই। কাফের 2 জনে কান্দে ভর করে এভাবে হেলান দিলেন, হেলান দিয়ে চোখের পানি ফেলে দিয়ে সাহাবায়ে কেরাম সহ সমস্ত আরবের কাফের মুশরিকদেরকে একসাথে করে বলেছেন, ও আমার দেশের মানুষ, আমার কি অপরাধ ছিল, আমাকে কেন আজকে এতদিন বন্দী করে রাখা হলো। ওই দিন একটা মানুষ কথা বলতে সাহস পায় না। কথা বলবেটা কি, কোনো অন্যায় ছিল, কোনো অন্যায় ছিল। আমার মুসলমান ভাই, এটা থেকে শিক্ষাটা গ্রহণ করুন। যেই বাংলার জমিনে স্বৈরতন্ত্র কায়েম করতে চাবে, তাকে এই বাংলার জমিনে ঠাঁই দেওয়া যাবে না। এখন থেকে শিক্ষা করুন, এই খুনি শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করুন, স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ নিজে বলেছে ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্র করো বাংলার জনগণের সাথে, যতই ষড়যন্ত্র করো নিরপরাধ মানুষের সাথে, তোমরা ষড়যন্ত্র, সকল ষড়যন্ত্র নিঃসাৎ করে দিবে কে? তাই এখান থেকে ষড়যন্ত্র করুন, আর কোরআনের দিকে আসুন, ইসলামের দিকে আসুন, আল্লাহর দিকে আসুন, তাহলে শান্তিময় করে দিবে কে? কোনো বাংসুর করবেন না। মানুষের জানমালের নিরাপত্তার দিকে আসুন, মানুষের ব্যবসা বাণিজ্য নিরাপত্তার দিকে আসুন, কালোবাজারি ছেড়ে দিন, আল্লাহর দিকে তাওবা করুন। সমস্ত ব্যবসায়ীদের কালোবাজারি থেকে আপনি মুক্ত থাকুন। কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান আঘাত না করি, কোনো মন্দিরে আঘাত না করি, কোনো মসজিদে আঘাত না করি। সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একে অপরে বাই বাই হয়ে বন্ধুত্ব আচরণ করে এই বাংলার জমিনকে সুন্দরভাবে সাজায়। রাজি আছেন মুসলমান? চলুন, রাজি আছেন? লিল্লাহি তাকবীর, চলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দিন, আমরা বলি আমিন। আল্লাহ এই বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ এই বাংলার জমিনকে কিয়ামতের আগ পর্যন্ত ইসলামের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ আর কোন স্বৈরাচারের মুখ দেখতে চাই না, আর কোন স্বৈরাচারের মুখ দেখতে চাই না, বলুন না আমিন। এবং যে সমস্ত স্বৈরা শাসকেরা আমার বাংলার জমিনে নিরপরাধ মানুষকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে আপনি বাংলার জমিনে আমাদের চোখে তাদের হত্যা, তাদের জেল, হত্যা, জরিমানা আমরা নিজের চোখে দেখতে পারি, তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের শাস্তির ব্যবস্থা করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।